হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের কাশ্মীরের এই পেহেলগাম পর্বে। এই পর্বে আমরা শেয়ার করছি আমাদের বেতাব ভ্যালি আরুভ্যালিতে ঘোরার অভিজ্ঞতা আর শ্রীনগরের সাইট সিন। পেহেলগাঁওতে আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা উঠেছি পেহেলগাঁওয়ের পিস রিসোর্টে। তো রিসোর্টের সামনেটা খুব সুন্দর, সামনে লিডার নদী যাচ্ছে বয়ে, দেখতে পাচ্ছ। আর এই পেছনে হচ্ছে আমাদের কটেজ। এখানে বুজো আর অঙ্কুশ ক্রিকেট খেলছে। তো এখন আমরা বেরোবো। আমরা আজকে ব্রেকফাস্ট সেরকম একটা কিছু করিনি, কারণ খুব একটা খেতে আজকে কারোরই ইচ্ছে করছে না। তাই জন্য আমরা এখন বেরোবো এই পেহেলগাঁওয়ের যে সাইট সিনগুলো রয়েছে, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি আর আরু ভ্যালিটা দেখে আজকে আমরা শ্রীনগর ফেরত চলে যাব। আজকে প্রথমে আমাদের অ্যাকচুয়ালি আজকে এখানে থাকার প্ল্যানিং ছিল, বাট আলটিমেটলি আজকে আর এখানে আর থাকবো না, বিকজ আজকে শ্রীনগর চলে গেলে কালকে আমাদের এমনিতেই হাউস বোটে থাকার প্ল্যান ছিল। তো আজকে দেখি কি যদি আজকেও হাউস বোটে থাকতে পারি তাহলে ওখানে স্টে করে যাব। করে পরশু দিন আবার আমাদের ফ্লাইট রয়েছে, ফ্লাইটে তারপর আবার ফেরত যেতে হবে বাড়ি। তো আমাদের কাশ্মীর ঘোরার এখন শেষ পর্ব। চলো আজকে দেখি চন্দনবাড়ি, আরু ভ্যালি, বেতাব ভ্যালিতে আরও কতটা এনজয় করতে পারি। তো এই জায়গাটা এত সুন্দর, একদম পুরো লিডার নদীর সামনে, দেখতে এত ভালো লাগছে সকাল সকাল, বেশ সুন্দর। লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে আমরা এবার চলেছি আরু ভ্যালির উদ্দেশ্যে। তো আরু ভ্যালিতে আমাদের অ্যাক্টিভিটি করার মতন কিছু ছিল না, তো আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাব বেতাব ভ্যালি। ওখান থেকে করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে যাব শ্রীনগরে, কারণ এখানে যেই হোটেলটায় ছিলাম ওখানকার একটু প্রবলেমও আছে, ইলেকট্রিসিটির কারেন্ট থাকছে না এখানে উইন্টারে। তো এই কারণে খুব অসুবিধা, মানে রুম হিটার চলছে না এরকম ঠান্ডায়। এখানে আমরা রোদ উঠে যেতাও, ওয়েদারটা খুব সুদিং। আমরা এখন আরু ভ্যালি দেখি যাচ্ছি বেতাব ভ্যালির দিকে। আরু ভ্যালিতে আমরা বেশিক্ষণ স্টে করিনি, কারণ এখানে আর এক্সট্রা কিছু দেখার মতো লাগলো না, বিকজ আমরা অলরেডি সোনমার্গ, গুলমার্গে এত স্নো দেখে এসেছি। বাট হ্যাঁ, বেশ সুন্দর, খুব সুন্দর জায়গা। এবার বেতাব ভ্যালিতে যাব। চারিদিকে শুধু বরফ আর বরফ, পুরো ভ্যালিটা একদম বরফে ঢেকে গেছে। এখন আমরা বেতাব ভ্যালি রাস্তায় যাচ্ছি। কাশ্মীরের ভ্যালিগুলোই প্রত্যেকটাই একে অপরের থেকে অন্যরকম। আমরা এখন এসে গেছি বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালির এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের জন্য 100 টাকা করে, আর 6 to 12 ইয়ার্সের বাচ্চাদের জন্য হচ্ছে 50 রুপিস করে। এখান থেকে দেখো বেতাব ভ্যালি স্টার্ট হচ্ছে। তো ভিউটা দেখাচ্ছি তোমাদের। এখান দিয়ে রিভারটা চলে গেছে, আর এই হচ্ছে পুরো ভ্যালিটা। আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, গিয়ে বাকিটা দেখাবো। আর ওই দিকে হচ্ছে, এখানে অনেক স্লেজ গাড়ি রয়েছে, যদি কেউ চড়ে তো তার জন্য। আর ওই দিকটা হচ্ছে, ওই দূরে দেখতে পাচ্ছ বেতাব ভ্যালির এন্ট্রান্স। তো পুরোটাই এখন বরফেই ঢাকাই রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে।
আমরা হেঁটে হেঁটে বেতাব ভ্যালির অনেকটাই এক্সপ্লোর করলাম। ভ্যালিটা সত্যিই খুব সুন্দর, একদম মনে হচ্ছে যেন সাজানো। তো ভীষণ ভালো লাগছে দেখতে, চারিদিকে বরফ শুধু। দেখো ওখানে পুজো আর হাঁটতে পারছে না, তাই জন্য অঙ্কুশ পুজোকে নিয়ে বসে আছে। আমি একটু এদিক ওদিক দেখছি কোথায় কি দেখা যায়। দেখতে পাচ্ছ পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে, ভীষণ সুন্দর। এখানে বেতাব মুভি শুটিং হয়েছে বলে তোমরা অনেকেই জানো, তাই জন্য এই ভ্যালিটার নাম হচ্ছে বেতাব ভ্যালি। এই যে এখানে পুজো আর অঙ্কুশ বসে বসে গল্প করছে। এখানে ঢোকার সাথে সাথেই বলবে জুতো এখানে চলবে না, স্লেজ গাড়ি। তো আমাদের কিছুই অসুবিধা হচ্ছে না, কারণ একটুখানি জায়গায় স্নো ছিল, বাকিটা এখন রাস্তাটা দেখো ক্লিয়ার। তো বড় বড় প্রো, দুটো প্রো দেখছে। আজকে আমাদের লাস্ট ডে শ্রীনগরে। তো কালকে পেহেলগাম থেকে ফিরে আমাদের একটু শরীরটা খারাপ করে গিয়েছিল বলে আমরা কালকে আর কোথাও বেরোতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি শ্রীনগরের যে আশেপাশে যে কটা সাইট সিইং রয়েছে, তার মধ্যে হজরতবাল দরগা আর শালিমার গার্ডেন, ডাল লেক এক্সপ্লোর করবো। আজকে আমরা স্টে করবো ইয়েতে হাউস বোটে, শিকারা রাইড করব। তো আস্তে আস্তে একটার পর একটা করব। এখন আমরা অন দ্য ওয়ে টু হজরতবাল দরগা। তো ওইখানে দেখা যাচ্ছে, জানি না ততটা দেখতে পাচ্ছ কিনা, ওই একদম দূরে। তো এখন আমরা ওখানেই যাচ্ছি। এখন এসেছি আমরা হজরতবাল দরগাতে, এখন ভেতরের দিকে যাচ্ছি। অঙ্কুশ আর পুজো সামনে। এটা হচ্ছে দ্বারকার ঘাট থেকে ভিউটা। খুব সুন্দর। দরগা হজরতবাল দেখে এখন আমরা এসেছি শালিমার গার্ডেনে। তো শালিমার গার্ডেন যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন বেশ ফাঁকা ফাঁকাই আছে। তো এখানে এখন গার্ডেনে ফুল তো কিছু সেরকম নেই, যেহেতু উইন্টার বলে। তো দেখো ভিউটা। শালিমার গার্ডেনে ঢুকতে আমাদের টিকিট লেগেছে অ্যাডাল্টদের 24 রুপিস করে, আর বাচ্চাদের 12 ইয়ার্স অবধি হচ্ছে 12 টাকা করে, 12 রুপিস করে মনে হয়। হ্যাঁ, 12 রুপিস করে পার চাইল্ড। তো পুজোর লেগেছে 12 টাকা আর আমাদের লেগেছে। এখানে না ফাউন্টেন্সগুলোর সব মেনটেনেন্সের কাজ চলছে, যেহেতু শীতকাল, তাই জন্য ওদের এই সময়টা ফুল সেরকম থাকে না বলে ওরা এই টাইমে মেনটেনেন্সের কাজগুলো করে। শালিমার গার্ডেন দেখে এখন আমরা যাচ্ছি শঙ্করাচার্য টেম্পলে। তো এইটা একটু মাউন্টেনের ওপরে আছে টেম্পলটা, তাই জন্য আমাদের একটু উঠতে হচ্ছে ওপর দিকে। তো নিচ থেকে ডাল লেকটা দেখা যাচ্ছে।
আমরা যাচ্ছিলাম তো শঙ্করাচার্য টেম্পল দেখার জন্য, কিন্তু এখানে এখন প্রচন্ড জ্যাম লেগে গেছে। তো এখানে বলছে যে এই রাস্তা ক্লিয়ার হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগে যাবে, আর আমাদের এখান থেকে নেমে হাঁটতে গেলে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে, তারপর 150 খানা সিঁড়ি ভাঙতে হবে। তো পুজোকে নিয়ে অতটা যাওয়াটা পসিবল নয় হেঁটে হেঁটে। তো জানি না, হয়তো আমাদের না দেখেই ফেরত চলে যেতে হবে এখান থেকে। তো আমরা এখন ওখান থেকে নেমে গেছি যেখানে প্রচন্ড জ্যাম ছিল। তো গাড়ি ওখানেই আমাদের বাক্সুর ভাই পার্কিং করবে। তো আমরা এখন ওখান থেকে নেমে আবার অটো করে যাচ্ছি উপরে। বলছে তো সিঁড়ি অবধি নাকি আমাদেরকে পৌঁছে দেবে। তো দেখি যাই কতটা যেতে পারি। বললো 2 কিলোমিটার, বাট লাগলো 1 কিলোমিটার। 1 কিলোমিটার যাওয়া আসার জন্য 100-200 টাকা অটোতে দিতে হবে। তাও ভালো, হাঁটতে হলো না অতটা। এই আমরা হেঁটে এখন যাচ্ছি। আমরা এখন যাচ্ছি শঙ্করাচার্য মন্দিরে 150 খানা সিঁড়ি চড়ে ওপরে। পুজো যাচ্ছে আমাদের সাথে হেঁটে হেঁটে। চুপ করো। এখানে দেখো আমরা যেতে যেতে বিয়ার দেখলাম, যাই হচ্ছে যাচ্ছে। দেখলি ওই চলে গেছে, হয়ে গেছে। ফাইনালি আমরা পৌঁছেই গেছি, প্রায় হাঁপিয়ে গেছি 150 সিঁড়ি চড়তে। দেখো ডাল লেক দেখা যাচ্ছে, আর এই আমরা এসে গেছি মন্দিরের কাছে। এই মন্দির মোটামুটি এতগুলো সিঁড়ি চড়েছি, একটু হাঁপিয়ে গেছি আমরা সবাই। এই টেম্পলের উপর থেকে ভিউ পুরো কাশ্মীর দেখা যাচ্ছে এখানে। অঙ্কুশ আর বুঝো ভিতরে গেছে, ওরা আসলে তারপর আমি আবার যাব। ততক্ষণ আমি নিচটা দেখাচ্ছি। এই হচ্ছে শঙ্করাচার্য টেম্পলের হিস্ট্রি, আর এই হচ্ছে টেম্পল। ওই উপরে মন্দির, মন্দিরের এন্ট্রান্স। এর ভেতরে হয়তো আর ফটোগ্রাফি করা যাবে না। কিছু না, চলো। সুন্দর সুন্দর করে সাজিয়েছে এখানে। ও অ্যাকচুয়ালি কালকে শিবরাত্রি গেছে, তো ওই জন্য সুন্দর সাজিয়েছে। বুঝো হাঁপিয়ে গেছে, তাই এইভাবে স্কিট করে করে ও নামছে।